হঠাৎ করে মা বললো রিওকে নিয়ে হসপিটাল যা, তাই হসপিটাল যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন, আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে মা বললো যে রিওকে নিয়ে হসপিটাল যা। তো সেটাই আমি ভাবছি যে কেন যেতে বলছে। তো অনেকক্ষণ পর মাকে বললাম যে মা কেন নিয়ে যেতে হবে। তো যেহেতু রিওর শরীর খারাপও না বা কোনো অসুস্থও না, ও যে কেন নিয়ে যেতে হবে। তো মা বলছে ওর ভ্যাকসিন দেওয়া হয়নি, ওকে ভ্যাকসিনটা দিতে হবে, তুই নিয়ে যা। তো আমার বাড়িতে কাজ আছে। এই গোলাপি ঝুড়িটা দেখছো, এই গোলাপি ঝুড়িটা আমি রেডি করলাম ওর জন্যই, যে ওকে তো বাইরে নিয়ে যাওয়া অভ্যেস নেই বা বাইরে যাওয়াও অভ্যেস নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু ও কোনো মতেই গাড়িতে থাকবে না, তো আমাকে ঝুড়িতেই নিয়ে যেতে হবে। তো ঝুড়িটা রেডি করলাম, এখানে খাবার খেতে দিয়েছিল, কিট্টি খাচ্ছিল, আর রিও কিন্তু রোদে বসেছিল। তো ওকে আমার ফ্রেন্ডটা ধরে নিয়ে আসে আর ঝুড়িতে রাখে, ও কিন্তু টের পেয়ে যায় এখানে। তো অনেক কষ্টে ওকে ধরাধরি করে আমি কিন্তু ঝুড়িতে ভরেছি, নাহলে কিন্তু পারতামই না, ওকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। ও মায়ের কাছেই থাকে বেশিরভাগ, আমার কাছে থাকে না বললেই চলে, যে জন্য আমাকে কম চেনে আর মাকে বেশি চেনে, মানে মাকে বেশি চেনে। তো এই ঝুড়িতে ওকে ভরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে গাড়িতে, কিন্তু হেঁটে গেলে প্রায় 20 মিনিট লাগবে। তো যে জন্য মা বললো আমার একটু কাজ আছে, তুই নিয়ে যা। তো সেই জন্য ভাবলাম যে যাই আমি। তো বাইরে চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের পাড়া। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু বেরিয়ে এসে মাঠের দিকে আর কি, যেহেতু আমাদের একদম ভেতরে বাড়ি, তো সেই ক্ষেত্রে অনেকটা যেতে হয়। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি বাইরে বেরিয়ে, আর এখান থেকে হসপিটাল পৌঁছে গিয়েছি। তো ভাবলাম যে ভালো করে একটু বড় করে ভিডিও করব আর পুরো হসপিটালটা ভালো করে দেখাবো, বাট দেখানো হয়নি। যেহেতু আমার কাছে রিও ছিল আর আমার ফ্রেন্ডটাই টিকিট কাটছিল বা যাই করছিল ওই করছিল, আমি দাঁড়িয়েছিলাম, আর ছাড়লে পারে রিও বেরিয়ে যাচ্ছিলো জুড়ি থেকে। তো সেই জন্য আর ছাড়তে পারিনি, ওকে নিয়েই দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের পশু হসপিটাল। তো ওখান থেকে ডক্টরে বলে দিয়েছে কৃমির ওষুধ আনতে আর এবং ভিটামিনের ওষুধ। তো যে কোম্পানি লিখে দিয়েছিল সেই কোম্পানি তো পেলাম না, যেহেতু ভ্যাকসিন হবে সেজন্য 7 দিন আগে কৃমির ওষুধটা খাওয়াতে হবে। তো সেটাই বললো, তো এখান থেকে ওষুধটা নিয়ে নিয়েছে, আর এখানে রিও সোনা বসে আছে। তো আবারও ডক্টরের কাছে চলে আসি, ওনাকে জিজ্ঞেস করি যে কৃমির ওষুধটা অন্য কোম্পানি দিয়েছে, তো এটা কীভাবে খেতে হবে, মানে কীভাবে খাওয়াতে হবে আর কি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো কিট্টির জন্য আমি জিজ্ঞেস করি ওনাকে যে কিট্টির পেটে বাচ্চা আছে, তো সেক্ষেত্রে কি খাওয়া যাবে কি না। তো উনি বললো যে একদমই না, কোনো মতেই না। তো আমি ওখান থেকে সোজা বাড়ি চলে আসি, আর এখানে আমার তুই না বুড়ি চলে এসেছিলো। আর যেই না গাড়ি থেমেছে, ও ঝুড়ি টুড়ি লাগা আছে কিচ্ছু দেখেনি, একদম লাফ মেরে বাইরে। তো কি যে শান্তি পেলো, ও কি বলবো, একদম গড়াগড়ি দিল, গড়াগড়ি দিল। যাই হোক, ওখান থেকে সোজাই চলে আসি বাড়ি। তো বাড়ি এসে মাকে বললাম সমস্তটা, যে মা এরকম ব্যাপার, এরকম বললো। তো মাকে বললাম যে এত টাকা লাগলো। ওর ওষুধ কিন্তু 2টো ওষুধ কিনেছি, কৃমি ওষুধ এবং ভিটামিনের ওষুধ। তো সেই ক্ষেত্রে 269 না 79 টাকা বেশ লেগেছে, ঠিক খেয়াল পড়ছে না। তো অত মানে 2টো ওষুধেই অত টাকা পড়ে গেল, ভ্যাকসিন তো এখনও বাকি আছে। তো যাই হোক, খরচাটা কোনো ব্যাপার না, যেহেতু ও ছিঁড়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভ্যাকসিনটা দেওয়াটা খুবই জরুরি। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।